দর্শক, ইলিশের বাজারের খবর জানাতে পটুয়াখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী MK রানা। রানা, নিষেধাজ্ঞা উঠে যাবার পর বড় ইলিশের পরিমাণ কম ছিল, জেলেরা জানাচ্ছিলেন আমাদের। তো আজকের পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছে জেলেরা? হ্যাঁ জয়ী, আপনি যেমনটি বলছিলেন যে আসলে 22 দিনের টানা নিষেধাজ্ঞা শেষে সাধারণ মানুষ বা সাধারণ ক্রেতারা কিন্তু আশা করছিল যে বাজারে বড় সাইজের ইলিশের দেখা মিলবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার সম্পূর্ণ উল্টো। কারণ আমি পটুয়াখালীর নিউ মার্কেট যে সব থেকে বড় বাজার, সেখানে বাজার করে কিন্তু ছোট সাইজের যে জাটকা সাইজের যে ইলিশটি সেটি কিন্তু দেখা যাচ্ছে, বড় সাইজের ইলিশ কিন্তু দেখা যাচ্ছে না। এ বিষয়ে কথা বলছিলাম বেশ কয়েকজন জেলের সঙ্গে। তারা যেমনটি বলছিলেন যে সাগরে কিংবা নদীতে আসলে ছোট সাইজের ইলিশই বেশি পাওয়া যাচ্ছে, বড় সাইজের ইলিশ তারা তেমন একটা পাওয়া যাচ্ছে না। যাও দুই একটা পাওয়া যাচ্ছে, তাও দেশের বিভিন্ন প্রান্তে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। পটুয়াখালীর বাজারে আজকে যে কেজিতে 4 পিস যে ইলিশটি উঠছে, যেটি জাটকা সাইজের ইলিশ বলা হচ্ছে, সেটা কিন্তু 500 থেকে 550 টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে। এছাড়া যেটি কেজিতে 3টি উঠছে, সেটি কিন্তু 700 থেকে 750 টাকা কেজি দরে কিন্তু পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। সেটি কিন্তু খুচরা পর্যায়ে কিন্তু 800 থেকে 850 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া 800 থেকে 900 গ্রামের যে ইলিশটি রয়েছে, সেটি কিন্তু 16 থেকে 1700 টাকায় বিক্রি হচ্ছে পাইকারি দরে। সেটি কিন্তু খুচরা পর্যায়ে গিয়ে 2000 থেকে 2100 টাকা দরে বিক্রি হচ্ছে। এর বাইরে 1 কেজি সাইজের যে ইলিশটি, যাও দুই একটি দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু বাজারে 2300 থেকে 2400 টাকা দরে বিক্রি হচ্ছে। এর বাইরে কথা বলেছিলাম আড়ত মালিকদের সঙ্গে, তারা বারবার যেমনটি বলছিলেন যে আসলে 22 দিনের টানা অবরোধেও তারা কিন্তু আসলে যে ইলিশের যে কাঙ্ক্ষিত দেখা, সেটি কিন্তু তারা পাচ্ছেন না। ফলে জাটকা সাইজের ইলিশই তাদের এখন বেশি জালে উঠছে। সর্বোপরি কথা একটাই সাধারণ মানুষের মুখে, যে আসলে এই জাটকা সংরক্ষণ যদি না করা হয়, তাহলে ভবিষ্যতে বড় সাইজের ইলিশ দেখা পাওয়াটা দুষ্কর হয়ে পড়বে, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। জয়, এই ছিল প্রোটোকল থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইলিশের বাজারের খবরাখবর জানছিলাম।